ওয়েলকাম ব্যাক। লাস্ট ভিডিওতে শেষে আমি বলেছিলাম যে আমাদের অ্যাপ্লিকেশনের যে আমরা বিভিন্ন ধরনের ফাংশন লিখেছি, তো যার যে যে ফাংশনের যে কাজ সেগুলোকে আমি আলাদা আলাদা ফাইলে আমি রাখতে চাই। তো আলাদা আলাদা রাখার জন্য প্রথমে আমরা যে কাজগুলো করব, এই যে টাইপ যে ডিফাইনগুলো করেছি, এই টাইপগুলো আমি রাখবো একটা, শুধুমাত্র টাইপগুলো ডিফাইন করার জন্য একটা হেডার ফাইল রাখতে চাচ্ছি, যেখানে আমার শুধুমাত্র টাইপগুলো ডিফাইন করা থাকবে। তো এখানে আমি এটা কাট করে নেই, অ্যাকচুয়ালি একটা নতুন একটা এই জন্য ফাইল তৈরি করে নিই। Ctrl+Shift+N দিলে হচ্ছে নিউ ফাইল। হ্যাঁ, আমরা প্রজেক্টে অ্যাড করতে চাই এবং ফাইলের নেম হবে types.h। সেভ এবং পেস্ট। তো types.h এর কাজ হলো আমাদের নিজস্ব তৈরি করা যে টাইপগুলো রয়েছে সেই টাইপগুলো এই types.h ফাইলে থাকবে, এই হেডার ফাইলে। তো এখানে একটা বিষয় গুরুত্বপূর্ণ হচ্ছে, সেটা হচ্ছে যে আমার এই হেডার ফাইলটা আমার যে সকল থেকে আমি ইনক্লুড করবো, তো ইনক্লুড করার জন্য একটা সেফলি গার্ডিং বলা হয় তাকে, সেফ গার্ড। সে সেফ গার্ড আমাদেরকে এখানে সেফ ইনক্লুড গার্ড যেন একাধিক জায়গায় ইনক্লুড করলেও প্রবলেম হতে পারে। তো দেখা যাচ্ছে যে আমি একটা ফাইলে ইনক্লুড করতেছি, ওটারই আবার চাইল্ড ফাইলে আমি ইনক্লুড করতেছি, তো সেক্ষেত্রে এটা দুবার ডিফাইন হতে পারে। তো এই দুবার ডিফাইন হওয়া থেকে রক্ষা করার জন্য আমরা প্রথমে একটা ম্যাক্রো ইউজ করব, ইফ নট ডিফাইন্ড, ইফ এন্ড ইফ। এর একটা নাম দিচ্ছি types_h, types header, then define the types_h। এবং এই কোডগুলো আমি এখানে আমার হেডার ফাইলে মুভ করে দিলাম। এবং এই যে এটা করাই হয়েছে শুধুমাত্র সেফ গার্ডের জন্য, সেফ গার্ডিংয়ের জন্য। অ্যাকচুয়ালি এটাকে বলা হয়ে থাকে ইনক্লুড গার্ডিং, এবং এ সম্পর্কে একটা আর্টিকেল রয়েছে ইনক্লুড গার্ড উইকিপিডিয়া, ইনক্লুড গার্ড, এবং এখানে খুব ভালোভাবে এটার বর্ণনা দেওয়া আছে, এটা কেন ইউজ করা হলো, তো ব্যাখ্যা সহ। আচ্ছা, তো এটা অবসর সময়ে পড়ে দেখতে বলা হলো। তো এখন আমি কোডে ফিরে যাই। তো এটা আমি তৈরি করলাম হচ্ছে টাইপসগুলোর জন্য একটা হেডার ফাইল তৈরি করলাম। তাহলে এই মুহূর্তে আমার এখানে টাইপসগুলো নেই, তো এখানে যদি আমি টাইপস ইউজ করতে চাই তাহলে ইনক্লুড types.h সিম্পলি। আচ্ছা, এখানে এখন আগে ইনক্লুড করার সময় আমার অ্যাঙ্গেল ব্র্যাকেট দ্বারা বোঝা যায় এগুলো আমার স্ট্যান্ডার্ড লাইব্রেরির হেডার ফাইল। আর আমরা যে হেডার ফাইলগুলো তৈরি করতেছি, তো সেগুলোর জন্য আমরা এরকম ডবল কোটেশন দিব, types.h। না, একইভাবে types.h হেডার ফাইলটা যেমন আমার টাইপের জন্য, সেরকম আমি আমার যে ফোন বুক আছে, ফোন বুকের জন্য একটা হেডার ফাইল তৈরি করব, যেটার নাম দিয়ে দেবো phonebook.h। সো Ctrl+Shift+N বা নিউ ফাইল, phonebook.h হেডার ফাইল। phonebook.h এ মূলত যেটা করব আমরা, এই যে ফাংশন প্রোটোটাইপগুলো আছে ফোনবুকের জন্য, যে ফাংশন প্রোটোটাইপ আছে সেই ফাংশন প্রোটোটাইপগুলো এখানে রাখবো। একইভাবে আমার ইফ নট ডিফাইন, কি ডিফাইন করা নাই, ফোন বুক হেডার, দেন ডিফাইন ইট অ্যান্ড ডিফাইন দ্য ফাংশন প্রোটোটাইপস দেয়ার। আমার এগুলো হলো আমার ফোন বুকের জন্য ফাংশন প্রোটোটাইপ। তো ফোন বুকের যে ফাংশন প্রোটোটাইপ আছে সেগুলো আমার phonebook.c নামক ফাইলে থাকবে, phonebook.c। ওকে, তো phonebook.c নামক ফাইলে আমার এই ফাংশনগুলো থাকবে। তো আমি এখান থেকে একটা কপি করে নিই, Ctrl+C Ctrl+V। এখান থেকে শুধু আমার প্রয়োজন নেই যে এটা, সেটি হলো স্ট্রিং টুলবার, আপাতত ওটা ইউজ করবো না। তবে এই ফাইলে এখন আমাদের যেটা রাখতে হবে সেটি হলো যে এখানে ম্যাক্স সাইজ, তারপরে হচ্ছে কারেন্ট সাইজ, এই ভ্যারিয়েবলগুলো এই ফাইলে রাখতে হবে। তো এই ফাইলে প্রথমে আমরা হেডার ফাইলগুলো নেই, stdio.h, stdlib.h, include types
এবং টাইপসটা আগে হবে, তারপরে ইনক্লুড করব আমার ফোন বুক ডট এইচ। এই যাবতীয় আমার হেডার ফাইলগুলো এখানে নিয়ে নিলাম এবং পরে আমরা যে বিষয়গুলো ডিফাইন করব সেটি হলো আচ্ছা মেইন মেথড থেকে এগুলা ক্লিয়ার করে নেই। আচ্ছা, তো এখন এই তিনটা চলে আসবে এখানে। তো আমাদের মেইন ফাংশনটা এখন অনেক পরিষ্কার হয়ে গেল। ইনক্লুড ফোন বুক ডট এইচ অনেক পরিষ্কার হয়ে গেল এই এক অর্থে যে এখানে শুধুমাত্র আমার ডিসপ্লে করা কোডগুলো থাকতেছে, জাস্ট মেইন ফাংশনটা আমি আমার মেইন ডট সি ফাইলে রাখতেছি এবং অন্যান্য যে কোডগুলো আছে সেই কোডগুলো আমার যার জায়গায় রেখে দিয়েছি। তো এই হলো আমার ফোন বুক ডট সি, ফোন বুক ডট এইচ, টাইপস ডট এইচ। এখনভাবে আমি আরেকটা তৈরি করব ইউটিলিটি ফাংশনগুলো। ইউটিলিটি ফাংশন বলতে জন্য যেগুলো আমার এক্সট্রা ফাংশন লাইব্রেরিতে নাই কিন্তু আমি তৈরি করেছি, ছোটোখাটো ফাংশনগুলো কাজের। তো ইউটিলিটিস ডট এইচ, এখানে আমার প্রথমে প্রোটোটাইপগুলো রাখবো অবশ্যই, প্রোটোটাইপ কন্ট্রোল এক্স কন্ট্রোল ভি অ্যান্ড অবশ্যই if not defined utilities is then define it and move this to here. Okay, and I need another for utilities.c. okay, এখন utilities.c তে control x এখানে আমার ইনপুট করতে হবে utilities.h এবং লাইব্রেরি আমি ইউজ করছি string.h এবং ctype.h। অর্থাৎ এই ফাইলে আমি যেগুলো লাইব্রেরি ফাংশন ইউজ করছি সেই ফাংশনের হেডার ফাইলগুলো অবশ্যই ইনপুট করতে হবে। তো এই এখন আমাদের প্রোগ্রামটা আরো সিম্পল হলো, অর্থাৎ যার স্থান সেখানে ফোন বুকের জন্য যাবতীয় কোড ফোন বুক ডট সিতে। এখন আমার যে কাজটা এখন আমি করব সেটি হলো যে এখন আমার একবার কম্পাইল করে দেখি, বিল করে দেখি কোনো ইরর আছে নাকি। ইরর আছে, ইরর কারেন্ট সাইজ। আচ্ছা, তো এখন যেহেতু আমি কোডগুলো আলাদা করে ফেলেছি যে আমার ডিসপ্লে করার জন্য আমার যাবতীয় কোড আছে বা কারেন্ট সাইজ ভ্যারিয়েবলটা আছে ফোন বুকের অংশ, সেটা আমি এখান থেকে ইউজ করতে পারবো না। যদি আমি এক্সটার্ন কিওয়ার্ডটা ইউজ করি তাহলে ইউজ করতে পারবো সম্ভবত। এক্সটার্ন আমি কিন্তু অনেকদিন আগে ইউজ করছি সি, আমি এখন অবশ্য জানি না। এক্সটার্ন ইন্টিজার কারেন্ট সাইজ, এই যেটা ওকে। ওকে, এক্সটার্নাল ইউজ করে আমি আচ্ছা একটা এন্ট্রি করে দেখি, আইটেম সেট করে ডিসপ্লে করি। ও হ্যাঁ, সাকসেসফুল ডিসপ্লে। তার মানে এখানে আমি ইউজ করতে পারি এক্সটার্ন কিওয়ার্ডটা ইউজ করি। এক্সটার্ন কমান্ড হচ্ছে যে আমি এক্সটার্নাল কোনো একটা ফাইলের মধ্যে এই কারেন্ট সাইজটা রয়েছে। আচ্ছা, এখানে কিছু বলা হচ্ছে যে ইমপ্লিসিট ইউজ করছি স্টার লোয়ার কি। আচ্ছা, এখানে আমি তার মানে ইউটিলিটিস ডট এইচটা ইউজ করে নিই আর লোড স্ট্রিং ডট এইচ। এখন যদি বিল্ড করি আর কোনো ওয়ার্নিং আমি চাচ্ছি না কোনো ওয়ার্নিং রাখতে। ওকে, কোনো ওয়ার্নিং নেই। সো এখন যে কাজটা করতে হবে যে আমি যদিও এক্সটার্নাল করি, এক্সটার্ন কিওয়ার্ড ইউজ করে আমি কারেন্ট সাইজ ইউজ করতে পারি, কিন্তু আমি না করে আমি জন্য ডিসপ্লে অল কন্ট্যাক্ট নামক একটা মেথডই আমি তৈরি করে ফেলি। তো কাটতেস go to our phonebook.h void display all, okay, and
I'm gonna go into my phonebook.c. After display symbol has the display এর পরে আমি এটা অ্যাড করে দিচ্ছি, সরি void display all। এখন এখানে শুধুমাত্র জাস্ট এইটুকু করলে ইন্টিজার I। আচ্ছা, এখন main.c তে যাই। কোথায় কাট করেছিলাম আমি, কেস 2 থেকে ডিসপ্লে অল, বাস। সো ডিসপ্লে অলটা আমার phonebook.c ফাইল থেকে আসতেছে। তো এভাবে আমি আমার প্রজেক্টটাকে অর্গানাইজ করতে পারি, অর্থাৎ আমার সি এর একটা সাধারণ প্রজেক্টে এভাবে জাস্ট ইনক্লুডিং হেডার ফাইলস, অ্যাকচুয়ালি হেডার ফাইলগুলো আমি ইনক্লুড করতেছি এবং প্রয়োজনীয়। আর প্রতিটার জন্য, যেমন টাইপগুলোর জন্য আমি টাইপ আলাদা হেডার ফাইল, ফোন বুকের জন্য আলাদা হেডার ফাইল, ইউটিলিটিস ফাংশনগুলোর জন্য আলাদা ফাইল। এভাবে করলে হয় কি যে আমাদের প্রজেক্টটা মোর অর্গানাইজ থাকে। আর একটি বিষয় যেটা বাদ গেছে যে আমি এখানে কিন্তু কোনো কমেন্টিং অতটা ব্যবহার করিনি, বা ডকুমেন্টেশন। একটা প্রজেক্টের খুব বেশি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ডকুমেন্টেশন। তো পরবর্তীতে আমি চেষ্টা করব আসলে ডকুমেন্টেশন করার। ডকুমেন্টেশন মানে কমেন্ট করে রাখা আর কি, যে কোন ফাংশন কি রিটার্ন করবে সেই ডকুমেন্টেশন। যেমন এটা ডিসপ্লে কোনো রিটার্ন করে না, কিন্তু এটা একটি ইন্ডেক্স ভ্যারিয়েবল নেয় এবং সেই ভ্যালুটাকে ডিসপ্লে করে। এই মন্তব্যগুলো বলে দেওয়া হচ্ছে ডকুমেন্টেশন এই ফাংশনের জন্য। তো এটা করার চেষ্টা করবো। তবে আপাতত আমার যেটা কাজ বাকি সেটা হচ্ছে একটি ফাইল থেকে যেটা কাজটা বাদ গেছে সেটা হচ্ছে শুরুতেই আমরা লোড ফ্রম ফাইল, read from file ফাংশনটা ইউজ করা হয়নি। তো read from file দিলে যেটা হবে, এখন আমি একবার বিল্ড করে দেখি। read from file দিলে আমাদের প্রথমে ফোন ফাইল থেকে রিড করবে অ্যাকচুয়ালি। সো ডিসপ্লে অল এন্ট্রি যদি দিই, অলরেডি আমি এর আগে ফাইলে এন্ট্রি করছিলাম, সেই এন্ট্রিটুকু আছে। ওকে, আর একটু অ্যাপ্লিকেশনটা ক্লিন আপ করা প্রয়োজন। পরবর্তী ভিডিওতে দেখব অ্যাকচুয়ালি যে আমরা একটা কন্ট্যাক্ট মোবাইল নাম্বার অনুসারে কী করে রিমুভ করা যায়। ধন্যবাদ।